প্রোটিন সমৃদ্ধ খাবার আমাদের প্রাত্যহিক জীবনে অত্যাবশ্যকীয়। আজ সেই রকমই একটা প্রোটিন সমৃদ্ধ ডাল বানাবো, যেটা সম্পূর্ণ নিরামিষ এবং স্বাস্থ্যকর তো বটেই, আর স্বাদটাও হবে রাজকীয়। রুটি হোক কিংবা ভাত, দুপুর হোক কিংবা রাত, সব সময় ফিট। ঘরোয়া মশলায় তৈরি এই অভিনব রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। অল্প পয়সায় প্রোটিনের দুটো প্রধান উৎস হলো ডাল আর সয়াবিন। আমি এখানে নিয়েছি মুগ ডাল 1 কাপ আর সয়াবিন নিয়েছি 1/2 কাপ। ডালটাকে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। দেখুন, জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। ডালটা জলে ভিজে গেলে সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য চেষ্টা করবেন এটাকে অ্যাটলিস্ট 10 মিনিট ভিজিয়ে রাখতে। ডালটা ঠান্ডা জলে ভেজালেও সয়াবিনটাকে কিন্তু অবশ্যই গরম জলে ভেজাতে হবে। নিরামিষ হলেও স্বাদটাকে একটা অন্য মাত্রা দেওয়ার জন্য এখানে বানিয়ে নেব একটা ভাজা মশলা। তার জন্য নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা মৌরি, 1 চা চামচ গোটা ধনে। সুন্দর একটা গন্ধের জন্য এখানে ব্যবহার করছি 1 টেবিল চামচ কাসুরি মেথি। এই ডালের সাথে এলাচের মিষ্টি গন্ধটা খুব ভালো লাগে, সেই জন্য এখানে নিয়েছি 2টো এলাচ। মশলাগুলো রোস্ট করার জন্য এখানে একটা প্যান ব্যবহার করছি। দিচ্ছি গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি। ছোট এলাচগুলো দেওয়ার আগে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি যাতে বাটতে সুবিধা হয়। এখনই কিন্তু কসুরি মেথিটা দিচ্ছি না। এক মিনিটের মতন ভাজা হয়ে গিয়েছে, একটু লাল হতে শুরু করেছে। ঠিক এই সময় দিয়ে দেবো কসুরি মেথি। আবারও কিছুক্ষণ লো ফ্লেমে রেখে একইভাবে রোস্ট করে নেব। আরও 30 সেকেন্ডের মতন ভেজে নিতেই খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর এটাকে বেটে নেব। দেখুন, যতটা সম্ভব মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এদিকে সয়াবিনটাও ভিজে গিয়েছে, এটাকেও হালকা করে বেটে নেব। এরপরে জলটাকে ভালো মতো নিগড়ে নেব। এটাকে আমি বিনা জল দিয়ে বেটে নেব। দেখুন, কয়েক সেকেন্ড ঘুরিয়ে নিতেই সয়াবিনটা কিন্তু সয়াবিনের কিমা তৈরি হয়ে গেল। এরপর রান্নাটা শুরু করব। তার জন্য এখানে নিয়েছি কড়াতে 3 কাপ জল। এই জলের সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সাথে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। দেখুন, রেস্টে থেকে ডালটা কিন্তু অনেকটাই ভিজে গিয়েছে। এরপরে ডালটা এখানে দিয়ে দিচ্ছি। আমি ডালটাকে এইভাবে সিদ্ধ করব, আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারে সিদ্ধও করে নিতে পারেন। এরপরে ডালটাকে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। দশ মিনিটের মতন এটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর একবার দেখে নেব। দেখুন, ডালটা মোটামুটি সিদ্ধই হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই রকমই রাখতে পারেন, কিংবা যদি মোলায়েম চান সেক্ষেত্রে একটু স্ম্যাশ করে দিতে পারেন। ডালটা ফুটতে ফুটতে এখানে আরও একটা ছোট্ট কাজ করে নেব। দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল।
ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। জিরেটা যখন ভালো মতো ফাটতে শুরু করে দিয়েছে ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। সব কিছু থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দেব সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। তিরিশ থেকে 40 সেকেন্ডের মতন এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন কিমা। সয়াবিনটাকে এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে 2 মিনিটের মতন ভাজা ভাজা করে নিয়েছি যাতে সয়াবিনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। এরপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটোকে বেটে নিয়েছিলাম। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব হাফ চা চামচের মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে আবারও এটাকে কষিয়ে নেব। এখন দেখুন বেশ একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি মোটামুটি 1 মিনিটের মতন এটাকে কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব ভাজা মশলা 1 টেবিল চামচের মতন। দেখুন আরও 1 মিনিটের মতন এটাকে কষিয়ে নিয়েছি। সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। না চাইলে কিন্তু ব্যবহার নাও করতে পারেন। দেখুন পুরো চিকেন কিমার মতনই হয়ে গিয়েছে। এরপরে এই যে কিমাটা বানালাম এটা ডালের সাথে মিশিয়ে দেব। আমি এটাকে একটু গাঢ় গাঢ় রেখেছি, আপনারা চাইলে এর থেকে পাতলাও করে নিতে পারেন। গ্যাস বন্ধ করার আগে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছুটা জুলিয়ান করে কেটে রাখা আদা। এরপরে গ্যাস অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করে দেব। ডাল তো অনেক রকমই খেয়েছেন, তবুও বলবো এই ডালটা কিন্তু মিস করবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর এরকমই নতুন নতুন রেসিপি পেতে ঋতুর রান্নাঘরকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে নতুন এপিসোডে। আর কিচ্ছু লাগবে না।